হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ অফ ট্রাভেল গাই। আজ আমরা যাচ্ছি বাঁকুড়ার বেলিয়াতোড়। সেই বেলিয়াতোড়ের একটি ছোট্ট গ্রামে। সেই গ্রামের নাম হচ্ছে দধিমুখা। নামটা শুনলে কেমন একটা ইউনিকনেস মনে হচ্ছে না? বাংলাতেও এরকম নামের কোনো গ্রাম আছে এবং সত্যি খুব অসম্ভব সুন্দর গ্রামটা। এবং যে গ্রামের চারিদিকে লাল মাটি এবং জঙ্গল ও পাহাড়ে ঘেরা, এবং সেই গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে বাংলার প্রথম 51 কুণ্ডের মহাযজ্ঞ, মহাসপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হতে চলেছে। সেই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে আমাদের সপরিবারে আমরা বেলিয়াতোড়ে যাচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন পুরো জঙ্গলে ঘেরা অসম্ভব সুন্দর একটা পাহাড়ি জঙ্গল, সেখানে আমরা যাচ্ছি। এবং সেখানে যে যজ্ঞটা অনুষ্ঠিত হচ্ছে সেই যজ্ঞ হচ্ছে আমাদের পরম পূজনীয় শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, যিনি ব্রাহ্ম সমাজের অন্যতম এক পথিকৃৎ ছিলেন, এবং তারই শিষ্য পরম্পরায় সেখানে যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, সপ্তশতী হোম যজ্ঞ। এবং দেখতেই পাচ্ছেন ওখানে 51 কুণ্ডের সপ্তশতী মহাযজ্ঞ। এবং তার চারপাশে এরিয়াটা শুধু আবার দেখুন কি সুন্দর, লাল মানে টকটক করছে লালে পুরো মাটিটা পুরো। আর এই বাঁকুড়ার এই মাটির একটা আলাদা রকমই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এবং চারিদিকে হচ্ছে পুরো ফাঁকা। আমি বুঝতে আমরা দিনের বেলা গেছিলাম, কিন্তু ভাবছি রাত্রেবেলাতে এইখানকার পরিস্থিতি কি নির্মম, কি সুন্দর একটা পরিস্থিতি তৈরি হবে। যদি বা সেখানে পূর্ণিমা হয় তাহলে তো মানে ভাবাই যায় না পুরো জায়গাটা। মানে সচরাচর এইসব জায়গায় মানে যাওয়াটা খুবই দুর্লভ ব্যাপার। এবং সেখানে আমরা যে অনুষ্ঠিত হতে পেরেছি, সেখানে আমরা যে যেতে পেরেছি, তার জন্য অসংখ্য মানে নিজেদেরকে ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে। এবং দেখতে পাচ্ছেন এখানে বাইরে থেকে প্রচুর পুরোহিত এসছে 51 কুণ্ডে। প্রত্যেকটা কুণ্ডতে একজন করে পুরোহিত আছেন, যিনি যোগ্য করবেন। এবং এখানে সবথেকে দেখার বিষয় হচ্ছে যে ছোট ছোট মানে যারা বাচ্চা, আমাদের যে সংস্কৃতি আজ অবলুপ্ত হয়ে গেছে, সেই সংস্কৃতি ধারাকে বজায় রাখতে বাচ্চারা সেখানে অনুষ্ঠিত হতে পারে। যায় টোল, মানে আগেকার দিনে যে সংস্কৃতের টোল তৈরি হতো, সেখানে যে গুরু শিক্ষা, গুরুর আদেশ পালন করে সেখানে যে আমাদের বৈদিক মতে শিক্ষা দেওয়া হতো, সেই বৈদিক ধর্মে এখানে শিক্ষা যাচ্ছে। আর যজ্ঞের মন্দিরটি যে তৈরি করা হয়েছে, এটা উত্তরাখণ্ডে হিড়িম্বার মন্দির আদলে তৈরি করা হয়েছে।